আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রোজাদার বৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন শরীফের ৮ নম্বর সূরা আল আনফাল এখান থেকে ২০ এবং ২১ নম্বর দুটি আয়াত পড়ে শোনালাম। আসুন এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন তা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ। ঈমানদার বলতে যারা বলেছে আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, যেভাবে আল্লাহ পাকের নাম এবং তার সিফাত, সকল নাম এবং সকল সিফাতের উপর ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এবং কবুল করে নিলাম আল্লাহ পাকের সর্বপ্রকার হুকুম এবং শর্তসমূহ। সর্বপ্রকার হুকুম এবং শর্তসমূহ কবুল করে নিলাম। এই ঘোষণা দিয়ে যারা ইসলাম কবুল করেছে তাদেরকে বলা হয়েছে ঈমানদার। যারা ঘোষণা করেছে যে আমরা আল্লাহ পাকের সকল হুকুমগুলোকে কবুল করলাম, তাহলে ঈমান আনা মানে হলো কিন্তু আল্লাহর কথা, আল্লাহর হুকুম মেনে চলার জন্য অঙ্গীকার করা। যারা অঙ্গীকার করেছে যে আমরা আল্লাহ পাকের সকল হুকুম মেনে চলবো, এই ব্যাপারে আমি অঙ্গীকার করলাম, এবং শর্তসমূহ, শর্ত ও হুকুম দুটোই মেনে চলবো আমি, এই অঙ্গীকার করতেছি, এই শপথ করতেছি। এই শপথ যারা করে কোরআনের ভাষায় তারা হলো ঈমানদার। এই ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা যেহেতু ঈমান এনেছো এবং আমার হুকুম মেনে নেওয়ার জন্য শপথও করেছো, অঙ্গীকারও করেছো, অতএব তোমাদের প্রতি আমার নির্দেশ হচ্ছে আতিউল্লাহ, আজ থেকে তোমাদেরকে আল্লাহর প্রত্যেকটা আইন মেনে চলতে হবে। তোমাদের জীবনে যখন যে সময় আসবে সেই সময় যে আইনটা তোমাদের উপর সামনে দাঁড়াবে সেটা তোমাদের মেনে চলতে হবে। আমার জীবনে কিন্তু আল্লাহর আইন সবগুলো একসাথে আসে না। রোজার আইনটা রোজার সময় আসে, ঠিক না? নামাজের সময় নামাজের আইনটা আসে, যাকাতের সময় যাকাতের আইনটা আসে, পর্দা করার সময় পর্দার আইনটা আসে। মানে যখন ঘরের মধ্যে থাকে তখন তো পর্দার বিধান নাই, যেই বাইরে হয়ে চলে যাবে বাইরে তখন থেকে পর্দার বিধান শুরু হলো। তো যখন তোমাদের সামনে যে কাজ আসবে সেই কাজের উপরে আল্লাহর যে বিধান, সে বিধান তোমাদেরকে মেনে চলতে হবে। যদি আল্লাহর আইন তোমরা মেনে না চলো, তাহলে তোমরা যে শপথ করেছ, তোমরা যে অঙ্গীকার করে ঈমান এনেছো, তোমাদের অঙ্গীকারটা বাতিল হবে, অর্থাৎ ঈমানটা বাতিল হয়ে যাবে। শর্ত পূরণ না করলে কি হয়? ঈমানটা বাতিল হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং তার রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বিধানগুলো পেশ করেছেন সেটাও মেনে নিতে হবে। তাহলে আমরা আল্লাহর আইন মানব, বিশ্বনবীর আইন মেনে চলবো। তাহলে কয় জায়গার আইন মানব?
একটা হচ্ছে আল্লাহর আইন, আর একটা কি আল্লাহ রাসূল বিশ্বনবীর আইন। এই দুই আইন বাদ দিয়ে আর কারো আইন মানা যাবে না। যাবে না। তা আল্লাহ বলছেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু, এই দুই জায়গার আইন বাদ দিয়া আর কারো আইন যদি মানো তাহলে তোমাদের ইমানটাকে বাতিল বলে ঘোষণা করা হবে। ঠিক। খুব মারাত্মক কথা কিন্তু বলতেছে, আপনারা হয়তো গুরুত্ব দিয়ে শুনতেছেন না, তবে এটা বুঝবেন হচ্ছে কবরে যাওয়ার পর যে কি সর্বনাশটাই আপনারা করে গেছেন। করে যাচ্ছে। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আল্লাহর আইন এবং বিশ্বনবীর আইন, এই দুই আইন ছাড়া আর কোনো আইন যদি তোমরা মানো তাহলে তোমাদের ইমানটাকে সিজ করা হবে, ইমানটাকে বাতিল করে দেওয়া হবে। কারণ কিছু কিছু বিষয়ে আল্লাহর আইন মানো, কিছু কিছু বিষয়ে বিশ্বনবীর আইন মেনে চলো, আবার কিছু কিছু বিষয়ে অন্য কারো আইন মেনে চলো। তাহলে জীবনটা কয় জায়গাত গেল? 3 জায়গাত গেল। আল্লাহর কাছে খানিক দিলাম, রসুল্লাহর জন্য খানিক দিলাম, আবার অন্য সাধারণ নেতাদের জন্য কিছু দিলে কিছু দিলাম। আমার জীবনকে এই 3 জায়গায় দেওয়ার কোনো অধিকার আছে? আল্লাহ বলছে ওয়ালা তাওয়াল্লাউ আনহু, খবরদার তৃতীয় জায়গায় যাওয়া যাবে না। যাবে না। যদি তৃতীয় জায়গায় যাও তাহলে তোমাদের সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হবে, তোমাদের ইমানটাকে বাতিল করে দেওয়া হবে। তাই ইমানে যদি বাতিল হয়, সেই বাতিলের নোটিশ কি দুনিয়াতে আসবে? না। ভাই বলেন, বলছেন আপনার ইমানটা বাতিল করে দিল, তো একজন ফেরেশতা এসে নোটিশ করে যাবে যে এত দ্বারা অবগত করানো যাচ্ছে যে অমুকের ছেলে অমুক, আপনার ইমানটা কিন্তু আরশে আজিমের মালিক বাতিল করে দিয়েছে, অতএব আপনার ইমানদার হিসেবে ফুটেনি করার কোনো দরকার নাই, এরকম নোটিশ আসবে? না। তাহলে জানার বুদ্ধি কি? জানার বুদ্ধি হলো কোরআন। জানার বুদ্ধি কি? তো নোটিশগুলো কোথায় আছে? এই নোটিশগুলো কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার মধ্যে 10 নম্বর একটা আয়াতের মধ্যে বলছেন, কয় নম্বর আয়াত? 10। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, তোমাদের জীবনের যা কিছু আল্লাহর ফায়সালা এটা খুঁজে পাবা তোমরা যে কিতাব আমি নাজেল করেছি সেই কিতাবের মধ্যে। অর্থাৎ যত নোটিশ, যত রায়, যত সমাধান সব কিছু কোথায় পাওয়া যাবে? এই একটা এই কোরআনের মধ্যে। এই নোটিশের জন্য ফেরেশতাকে আসা লাগবে। লাগবে না। ওয়া আনতুম তাসমাউন, তোমরা তো আল্লাহর কোরআন আলোচনা শুনতিছো, আপনারা যারা এখানে বসে আছেন তারা শুনতেছেন, ওই পেছনে আছে শুনতেছেন, শুনেছি না? শুনেছেন? ওই কথা বলছি, তোমরা কি শুনতে পাচ্ছ? আল্লাহর কোরআনের এই আলোচনা তোমরা শুনতে পাচ্ছ? কথাটা কে বলেছে? আল্লাহ। ওয়া আনতুম তাসমাউন, তোমরা কি শুনতে পাচ্ছ? তখন আমরা বললাম হ্যাঁ শুনতে পাচ্ছি। তো শুনবে যখন পাচ্ছ, এরপর থেকে কিন্তু আর তোমাকে ছাড় দেওয়া যাবে না। হবে না। এখন আল্লাহ তাআলা সূরা আনফালের 21 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। কোন আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু, তোমরা হবে না, কাল্লাযীনা, তাদের মতো তোমরা হয়েও না। তাহলে একদল মানুষের কথা বলা হচ্ছে এখানে, যে ওই একদল মানুষের মতো তোমরা হয়েও না। তো তাদের মতো হলে আমাদের সব শেষ হবে, সর্বনাশ হয়ে যাবে। তাহলে তাদের মতো কিছু লোক হচ্ছে, এই তারা কারা জানেন আপনারা? তাদের মতো হয়েও না। কারা এরা? এরা হচ্ছে মুসলমানদেরই মধ্যে একদল মুসলমান আছে, মুসলমানদের মধ্যেই, বলেন আপনারা কি বললাম আমি? মুসলমানদের মধ্যেই একদল মুসলমান আছে। মুসলমান আছে। মুসলমানদেরকে ওই মুসলমানদের মতো হতে নিষেধ করা হচ্ছে। তাহলে ওই মুসলমানরা কারা? এরা এরা আমাকে এলাকাতে আসে না? নাই। এই তো কথা। যদি থাকে তাহলে তাদের মতো হওয়া যাবে না। তারা কারা? আল্লাহ পাক বলছেন কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা নিয়মিত কোরআন শোনে, নিয়মিত কোরআন শোনে, নিয়মিত কোরআন শোনে এবং বোঝে, কোরআনের বৈঠকে কোরআন মেনে চলার ওয়াদাও করে। এরকম লোক আছে না নাই? আছে। আল্লামা সাইদি সাহেব যখন ওয়াজ করতেছিল, তিনি যখন বলতে হাত তোলেন, যারা যারা রাইজে আছেন সবাই হাত তুলতো, ঠিক না? কিন্তু মাহফিলও শেষ, ওগুলো সব কিছু ভুলে যাওয়াও শেষ। যে কোনো মাহফিলে বক্তারা কিন্তু হাত তোলায় না?
বিভিন্ন কাজের কথা বলে হাত তোলায় না, তোলাই 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 কিন্তু ওই মাহফিলও শেষ, পোলা খাওয়া বা না খাওয়া যেটাই হোক, বাড়িতে আসার সময় সব ধুয়ে মুছে ফেলে দিচ্ছে, বিড়ি টানতে টানতে চলে আসে কিনা জোরে এখন। এমনকি আমি দেখছি কিছু মাহফিলে যে বিড়ি খাবেন না কারা, সিগারেট খাবেন, ধূমপান করবেন না কারা, হাত তোলেন, তখন ব্যাগে হাত তুলছে। পরে আমি মাহফিল থেকে বাইরে আমার গাড়ি না সরে আমি গাড়ি আলাপ করলাম, তুমি একটা ব্রেক করে থাকো। কেন স্যার? তাই বললাম থাকো এই জন্যই, এই জনগণ তো এদিক দিয়ে যাচ্ছে, দেখি তো কী করে, কি করে দেখি আগে দেখি ধমাধম বিড়ি ধরে আসে, বিড়ি টান মারতে স্যার যা করছে, হ্যাঁ ওয়াজ হলো পারে আজকে, কিন্তু খালি হাত তোলায়। আমি শুনতেইছি হলে ওরা বুঝতে পারেন এটি প্রধান বক্তা আছে সাইডে বসে আছে, বুঝতে পারেন। তার মানে কি ওয়াজের ময়দানই আমার ওয়াজগুলো ব্যাগ ফেলে দিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, ধর এলে ওয়াজ বাদ লিয়া যাওয়া হবে না। আল্লাহ পাক বলছেন তোমরা সেই সমস্ত মুসলমানদের মতো হয়ো না যারা নিয়মিত কোরআন শোনে, কোরআন বোঝে, কোরআন মেনে নেওয়ার জন্য, মেনে চলার জন্য, কোরআন অনুযায়ী জীবন গঠন করার জন্য ওয়াদাও করে, কিন্তু বৈঠক থেকে যখন চলে যায় তখন সব কিছু তারা ভুলে যায়, সব কিছু বাতিল করে দেয়। এরকম মুসলমানদের মতো তোমরা হইও না। কার কথা বলেন তো? এরকম মুসলমান আমাদের সমাজে আছে? আছে একটা লোককে আমি বললাম যে তুমি জীবনে কতবার 5 ওয়াক্ত নামাজ পড়বে এই ওয়াদা করছিলে? বলছে যেটি বসিছি হুজুরের কাছে সেটি ওয়াদালিয়া ছেড়ে দেয়। তা ধরো না কে? করছে আল্লাহ তৌফিক দিলে ধর্ম। তাহলে একদিন ধরে যে ওয়াদা করতিস, আল্লাহ তো করছে যে ওয়াদা করবো না, মলবি ওয়াজ করতে করতে কয় হাত তুলো, তখন হাত না তুলে আর মানুষের চায় থাকে দেখে অপমান করে। ওটা অপমান থেকে বাঁচার জন্য হাত তুলেছে, আমি কি নামাজ পড়ার জন্য হাত তুলছি? ও বাপু কীরকম শিয়ানা প্রকৃতির লোক কম তৈরি না। মানে মৌলবি কাছে যে 5 ওয়াক্ত নামাজ যারা যারা পড়বে হাত তোলো, ব্যাগে হাত তুলছে। ওই পরে করছে তুমি যে এতবার হাত তুললে তা নামাজ পড়ো না কে? করছে আমি কি নামাজ পড়ার জন্য হাত তুলছি? অপমান অপমান যাতে হওয়া না লাগে মৌলবির কথা হাত তুলছে, আমি কি নামাজ পড়ার আসলে নিয়মতে হাত তুলছি? তাই মৌলবি ছাড়ে না তাই তুলছি। অথচ কোরআন শরীফের মধ্যে আসছে, হে নবী, যখন কোনো ইমানদার লোক তোমার কাছে আসে তুমি তাদের কাছ থেকে বায়াত নাও। কি নাও জোর এখন? বায়াত বায়াত নাও, এই কাজের উপর বায়াত নাও। নামাজ পড়ো, চুরি করা যাবে না, শিরক করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, এই কথাগুলোর উপরে কি করো? বায়াত নাও, মানে ওয়াদা করে নাও। কি করে নাও? ওয়াদা করে নাও। সেদিন এক লোক আমাকে বলছে হুজুর ওয়াজ করবেন করবেন ওয়াদা করে নেন কে? আমি কোরআন শরীফে যে এটা আছে করছি, এটাও কোরআন হচ্ছে, মানে এই আয়াত কোরআন হচ্ছে, ওর অসুবিধা লাগছে এখন। আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মতো হয় না যারা নিয়মিত কোরআন শোনে, শোনেন ভালো করে শোনেন, যারা নিয়মিত কোরআন শোনে, কোরআন বোঝে এবং কোরআন মেনে চলার জন্য অঙ্গীকার করে, ওয়াদা করে। ওয়াহুম লা ইয়াসমাউন, পরবর্তী সময় দেখা যায় মনে হয় তারা জীবনে কোনোদিন কোরআন শোনে নাই, কোরআন আলোচনায় মনে হয় কোনদিন বসে নাই, এরকম একটা চরিত্র দেখা যায়। ইসলাম বিরোধী যত কাজ সবগুলাই করবে, অথচ এই লোকটা ইসলামের বৈঠকে বারবার বসে ইসলামের আলোচনা শুনেছে, তারপরেও সে ইসলামের বিপক্ষে কাজ করে, নাউজুবিল্লাহ পাঠ করে। এরকম মুসলমান হতে নিষেধ করেছেন কে? তোমরা এরকম মুসলমান হইও না।